সবসময় তো আমরা একইভাবে ডিম চপ খাই। সাধারণত আলু ভর্তা দিয়ে ডিম চপটা বানানো হয়। কিন্তু আজকে চেষ্টা করেছি একটু অন্যভাবে আ ডিম চপটা বানানোর জন্য। যেহেতু আলু অনেক সময় অনেক বেশি গ্যাস করে, তাই একটু অন্যভাবে বানানোর চেষ্টা। তো এখানে বানানোর জন্য রেডি করে নিলাম আরকি সবকিছু। তো এখানে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। না, হালকা নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেবো আরকি। একদম লাল করে ভাজবো না। তো এখানে কিছুটা বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি। যতটুক মানে যে কয়টা ডিম চপ আমি বানাবো, তো সেই কটার জন্য আমি এখানে নিয়েছি আরকি। এই অর্ধেকটা থেকে একটু কম হবে বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো এখন দিয়ে সুন্দর করে আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেবো। যাতে বাঁধাকপিটা নরম হয়ে আসে আর একটু কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। মানে সামান্য পরিমাণে দিয়েছি আরকি। বেশি দিলে আবার গন্ধ আসবে। তো সেটা দিয়ে আবার ২-৩ মিনিট সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আবারও সুন্দর করে নেড়ে-চেড়ে তারপর কিছু মসলা এড করব। এটা মানে খুবই সিম্পল ভাবে বানাবো। কিন্তু খেতে খুবই ভালো লাগে আরকি। কোনো তেমন মসলা ইউজ করব না। তো তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। আ ১ চামচের মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণে ১/২ চামচের থেকে একটু কম হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আরকি যাতে কালারটা একটু সুন্দর আসে। তো দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি আরকি। তো সবসময় তো আমরা রেগুলার যেভাবে ডিম চপ খাই, আলু ভর্তা দিয়ে বানানো হয় আরকি ডিম চপটা। তো আজকে ভাবলাম যে একটু অন্যভাবে ডিম চপটা একটু বানাই। আ দেখে আসলে কেমন লাগে খেতে। আর মানে অনেক সময় দেখা গেছে আলু খেলে অনেক বেশি গ্যাস করে। তাই একটু অন্যভাবে বানানোর জন্য আজকে চেষ্টা করলাম। তো সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের ২-৩ টা আলু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। তো এখানে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। কারণ আলু না দিলে এটা বাঁধাকপির ইয়াটা আঠালো হবে না। আর এটা যখন আমি মানে মুট করতে যাব তখন এটা ভেঙে যাবে। তাই একটু আলু ভর্তা মানে আলু ম্যাশ করে দিয়ে দিলাম। তাহলে মানে জিনিসটা আঠালো হবে আর সুন্দর করে ডিম চপের শেপটা সুন্দর হবে আরকি। তো এখন সেই আলুটা দিয়ে সুন্দর করে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি বাঁধাকপির সাথে যাতে ২ টা সুন্দর করে ভালো করে একদম মিক্স হয়ে যায়। তারপর এখানে আমি একটি নুডলসের প্যাকেট মসলা দিয়ে দিলাম আরকি। যেকোনো মসলা দিলেই হবে নুডলসে। তো চাইলে ম্যাজিক যে মসলাগুলা পাওয়া যায় সেটা ১ প্যাকেট দিলেই হবে। এটা দিলে এটার টেস্টটা আরো বেশি ভালো আসে আরকি। তো এই তো আমি সুন্দর করে মসলাটা দিয়ে আবারও সুন্দর করে এটাকে ভাজা করে নেব যাতে সুন্দর করে মিক্স হয়ে যায় আর ভাজা হয়ে যায়। যাতে অত পানি না থাকে। তো এর এক পর্যায়ে দেখবেন যে এটা মানে প্যানের গায়ে থেকে ছেড়ে আসতেছে। তখন বুঝতে পারবেন যে আসলে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এই তো বানানোর জন্য নিয়ে আসলাম। তো সাথে সবসময়ের মতো আমার ছেলে তো আছেই। আমি এখানে মানে বানাচ্ছিলাম ওর একটু পর গাড়িটা আমার দিকে দিচ্ছিল আরকি। সবসময় ও আমার সাথেই থাকে। আর এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়। যাই হোক এই সবকিছুর মাঝখানেও অনেক কষ্ট করে চেষ্টা করি মাঝে মাঝে কিছু একটু ভিডিও বানানোর জন্য আরকি। তো এখন এই তো সিদ্ধ করা ডিম ভিতরে দিয়ে সুন্দর করে ডিম চপের মতো সুন্দর করে শেপ দিয়ে নিবো। চেপে এটাকে সুন্দর করে নিতে হবে। তো আমি আম এটার মধ্যে হালকা একটু আটা দিয়েছিলাম আরকি মিশ্রণটার মধ্যে। বেশি না সামান্য পরিমাণে একটু আটা দিয়ে তারপর সুন্দর করে মেখে নিয়েছিলাম যাতে কোনোভাবে এটা ছুটে না যায়। যাতে ভাজার সময় ভেঙে না যায়। তাই ওই মিশ্রণটার মধ্যে কিছুটা আটা দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এই তো হাতের মধ্যে ডিম নিয়ে সুন্দর করে চেপে ডিম চপটা বানিয়ে নিবো আরকি। তো আপনাদের কাছে এই নতুন রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে পারেন চাইলে। তো এখন আমি আ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেটার মধ্যে কোট করছি। চাইলে এটা বেসনেও করা যাবে। আমার আসলে বেসন ছিল না তাই আ এটা আমি কর্নফ্লাওয়ারে করে নিচ্ছিলাম। চাইলে ডিমের মধ্যে অথবা বেসনের মধ্যে করলে ভালো হবে আরকি। তো করে তারপরে এখন আমি ব্রেড ক্রাম্বস এ সুন্দর করে এটাকে গড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে যাতে সুন্দর করে লাগে
তবে আমার মতে ব্রেড ক্রাম্বস থেকে ডিম চপে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে। কারণ হালকা, হালকা একটু মিষ্টি লাগে। আ তো সেটা খেতে আমার একটু ভাল লাগে আরকি। তো যাই হোক এখন সুন্দর করে আমি কোট করে নিয়েছি। তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে এটাকে মানে আস আলতো হাতে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এটাকে এই তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলতো হাতে এটাকে উল্টিয়ে দিচ্ছি আরকি। তো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এপাশ-ওপাশ করে। খেতে কিন্তু ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। সবসময় তো আলু দিয়ে খাই, আজকে বাঁধাকপি দিয়ে বানালাম। এটাও মোটামুটি ভালোই লেগেছে। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।